চলতি সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ার বদল ঘটছে গোটা বাংলায়। তুমুল ঝড় বৃষ্টির সাক্ষী থাকছে বাংলা, যার ফলে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। যদিও গতকাল কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়নি, মোটামুটি শুষ্কই থেকেছে আবহাওয়া, যার ফলে তাপমাত্রা আবারও কিছুটা ঊর্ধ্বমুখী, জ্বালিয়েছে ভ্যাপসা গরমও। তবে আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর আগামীকাল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে দুই বাংলায়। আজ মোটের ওপর গতকালের মতোই আবহাওয়া থাকবে, তবে সন্ধ্যার পর ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি এলাকায়। যদিও এদিন বৃষ্টি হলেও তার তীব্রতা বেশি থাকবে না বলেই মনে করা হচ্ছে। এদিকে বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে, সেই কারণে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই আজ ভ্যাপসা গরম অনুভূত হবে। বিশেষত বেলা বাড়তেই গরম বেশি লাগবে, সঙ্গে ঘাম হতে পারে। তবে সন্ধ্যার পর থেকে কমবে তাপমাত্রা। আর উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে যদি বলা হয়, তো বাংলার এই অঞ্চলেও আজ খুব একটা বৃষ্টির আশঙ্কা নেই। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চলবে। চলতি সপ্তাহের শুরুতেই কালবৈশাখীর দাপট দেখেছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, আর তেমনই পরিস্থিতি আবারও তৈরি হতে চলেছে এই সপ্তাহের শেষের দিকে। 20 তারিখ এবং 21শে মার্চ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমনকি হতে পারে কালবৈশাখীও। সেই সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। কেন বারবার বদলে যাচ্ছে আবহাওয়া, এই প্রশ্নের উত্তর বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার ফলেই আবহাওয়ায় বড়সড় বদলের সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনে। এই 2 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। এমনকি দমকা হাওয়ার দাপটও দেখা যেতে পারে। 20 মার্চ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। এই সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি জারি থাকবে আগামী 72 ঘন্টা। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এছাড়া উত্তরবঙ্গে আবারও 21শে মার্চ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষত জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে শিলাবৃষ্টিপাত চলবে। ওই দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে কাল এবং পরশুদিন একটি স্কোয়াল ফ্রন্ট তৈরির সম্ভাবনা খুব বেশি। স্কোয়াল ফ্রন্ট হল দুইটি বিপরীতধর্মী এবং বিপরীতমুখী বাতাসের একটি সংযোগ অঞ্চল বা কনভারেন্স জোন। এই জায়গায় পূর্ব ও পশ্চিমমুখী বাতাসের পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে কিউমুলোনিম্বাস মেঘের পুরু স্তর, অর্থাৎ উল্টানো ইংরাজি এল অক্ষরের মতো বিন্যাসে তৈরি হয়। মেঘের এমন বিন্যাসের জন্যই সাধারণত প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং কখনো কখনো ক্লাউড বাস্টও ঘটতে পারে। কোনো কোনো জায়গায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিও হতে পারে। মেঘের এমন বিন্যাসের জন্যই সাধারণত প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং কখনো কখনো ক্লাউড বাস্টের ঘটনাও ঘটতে পারে। কোনো এক জায়গায় ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টি হলে সেই ঘটনাকে আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় ক্লাউড বাস্ট বলা হয়। 2025 সালের 23শে সেপ্টেম্বর শহরে এমনই ঘটনা ঘটেছিল। কাল এবং পরশু যে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর, সেখানে অবশ্য ক্লাউড বাস্টের কোনো উল্লেখ নেই। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলিতে ঘন্টায় সর্বোচ্চ 70 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং দক্ষিণবঙ্গের অন্যান্য কয়েকটি জেলায় ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতাও জারি থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিপাত চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। 21শে মে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 22শে মার্চ
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 23 মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী দিন 5 গোটা বাংলাদেশ জুড়েই দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা ঊর্ধ্বমুখী হবে।